আসসালামু আলাইকুম। পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকে কথা বলবো কিছু বিষয় নিয়ে, যে সেটা হচ্ছে যে বাংলাদেশে একটি ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করা হয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে, যে বাংলাদেশ আওয়ামী লীগ 2014 সালে নির্বাচন, 18 নির্বাচন বা 24-এর নির্বাচন বিএনপিকে বাদে করেছে, বা গণতন্ত্র বাংলাদেশে আওয়ামী লীগ চর্চা করে না, এরকম ধরনের একটি নেগেটিভ বাংলাদেশ আওয়ামী লীগের বিপক্ষে দাঁড় করানোর চেষ্টা করা হয়েছে। আর বিএনপি সহ যারা জামাত আছে, বিএনপি জামাত, তারা বারবার একটা ভুলিয়ে আওড়ানোর চেষ্টা করছে যে বাংলাদেশে তারা গণতন্ত্র চায়, ভোটের অধিকার চায়, গণতন্ত্র চায়, ভোটের অধিকার চায়। সো আমি এই ব্যাপারে কিছু প্রশ্ন করতে চাই যে আসলে কি বিএনপি, তারেক রহমান, এরা আদৌ গণতন্ত্র চায়? জামাত কি কোনো গণতন্ত্রের দল বা গণতন্ত্র চায়? আসুন একটু দেখি, এদের চরিত্রটা একটু আপনাদের সামনে উন্মোচন করি। দেখেন, আচ্ছা, আওয়ামী লীগ কি করেছে না করেছে সেই ব্যাপারে কোনো কথা বললাম না। এখন আপনারা যে বলছেন যে আপনারা গণতন্ত্র চান, গণতন্ত্র চান, আপনারা ভোটাধিকার চান, তো আপনারা কোন গণতন্ত্র চান? বিএনপিকে বলছি, তারেক রহমানকে বলছি, জামাতকে বলছি, জনাব তারেক রহমান, আপনারা কোন গণতন্ত্র চান? যে গণতন্ত্রের মধ্যে বাংলাদেশের প্রায় 50 থেকে 60% ভোটের যারা প্রতিনিধিত্ব করে, বাংলাদেশ আওয়ামী লীগ তো একাই 35 থেকে 40% ভোটের প্রতিনিধিত্ব করে, তারপরে জাসদ, বাসদ, সহযোদ্ধা সহ আর অন্যান্য রাজনৈতিক দলগুলো আছে। এই যে আপনারা সুযোগ পেয়ে একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এই পরিস্থিতি সৃষ্টি হওয়ার পরে আপনারা একটা সুযোগ পাইলেন, সেই সুযোগ পেয়ে এখন আওয়ামী লীগ সহ 14 দল সহ 60% প্রায় ভোটের যারা প্রতিনিধিত্ব করে বাংলাদেশের, যে রাজনৈতিক দলটির নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে, যার জন্য আপনারা বাংলাদেশে নির্বাচন করতে পেরেছিলেন, তাদেরকে বাদ দিয়ে আপনারা আজকে নির্বাচন করছেন। তার মানে কি আপনারা কি আসলে গণতন্ত্র চান? আসলে তো আপনারা গণতন্ত্র চান নাই। আপনারা চেয়েছেন ক্ষমতায় যেতে চেয়েছেন। আপনারা যদি গণতন্ত্রে বিশ্বাস করতেন, আপনারা যদি গণতন্ত্রকে শ্রদ্ধা করতেন, ভোটের অধিকার চাইতেন, তাহলে আপনারা কি করতেন? বলতেন যে ঠিক আছে, আওয়ামী লীগের কোনো নেতা যদি ব্যক্তি পর্যায়ে যদি কোনো নেতা যদি অপরাধ করে থাকে, তাহলে সে ব্যক্তি পর্যায়ের নেতার অপরাধ হোক, অপরাধের বিচার হোক। আওয়ামী লীগের কোনো নেতা ব্যক্তি পর্যায়ের নেতা যদি অপরাধ করে থাকে, তো সেই অপরাধের বিচার আমরাও চাই, সকলে চাই। দেশের প্রত্যেকটা অপরাধীর বিচার আমরা চাই। কিন্তু একটা দল হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগকে, যারা বাংলাদেশে 40% ভোটের প্রতিনিধিত্ব করে, তাদেরকে বাদ দিয়ে তো আপনি নির্বাচন করতে পারেন না। তাহলে তো আপনি বাংলাদেশে গণতন্ত্রের যে ভুলি আপনারা এতদিন আউড়িয়েছেন, আপনারা তো গণতন্ত্র চান না। আপনারা হচ্ছে যেনতেনভাবে আপনাদের যে পূর্বপুরুষদের যে চরিত্র, জিয়া রহমানের যে চরিত্র, সেই চরিত্রটাই আপনারা আবার প্রকাশ করেছেন। 2001 সালে নির্বাচনে ক্ষমতা আসার পরে আপনারা যে হাকেম হাসানকে প্রদান করে একটা যেনতেন নির্বাচন করতে চেয়েছিলেন, এটা আবারও প্রমাণ করেছেন। 1996 সালে আপনি 15 ফেব্রুয়ারি নির্বাচন যে আপনার মা করেছিল জনাব তারেক রহমান, সেটা আপনি আবার করতেছেন। মানে এটা আপনাদের যে রক্ত মজ্জায়, আপনারা যে গণতন্ত্রে বিশ্বাস করেন না, আপনারা যে ভোটাধিকারে বিশ্বাস করেন না, আপনারা যে আইনের শাসনে বিশ্বাস করেন না, সেটা আপনাদের যে রক্তে মজ্জায় মিশে আছে, সেটা আপনারা আবার প্রমাণ করেছেন। এই দেশবাসীর সামনে আবারও প্রমাণিত হলো যে আপনারা যখনই সুযোগ পাবেন, তখনই আপনার বাবা যেমন হানা ভোট করে বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করে এই দেশের গণতন্ত্র ধ্বংস করেছিল, আপনারাও যে সুযোগ পেলে, আপনি যে সুযোগ পেলে সেই গণতন্ত্রে হত্যা করবেন, গণতন্ত্রকে ধ্বংস করবেন, সেটা আপনি এই নির্বাচনে প্রমাণ করলেন। সো দেশবাসীর কাছে বলতে চাই, দেশবাসীর উপরে বিচারের ভার দিতে চাই, যে দেশবাসী বিচার করবেন যে এই দেশে, এই বাংলাদেশে এরা কখনো গণতন্ত্রে বিশ্বাস করে না, ভোটাধিকারে বিশ্বাস করে না। এরা যেটা মুখে বলে, এটা হচ্ছে এরা বুলি আওড়ানো, গণতন্ত্রের বুলি। প্রকৃতপক্ষে গণতন্ত্রে ওরা বিশ্বাস করে না। তারপরে দ্বিতীয় যে কথাটি বলতেছি, যে তারা এখন বক্তব্য দিচ্ছে, তারেক রহমান বিভিন্ন সমাবেশে গিয়ে বক্তব্য দিচ্ছে জামাত 71-এর বিরোধিতা করেছে, 71-এর মানুষ হত্যা করেছে। এটা প্রতিষ্ঠিত, এটা সত্য, সারা দেশবাসী জানে, পৃথিবী জানে। 30 লক্ষ মানুষকে হত্যা করেছে, 3 লক্ষ মা বোনের উপর মা বোনের ইজ্জত নিয়েছে, এটা প্রতিষ্ঠিত, সবাই জানে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে জামাত যদি সেই অপরাধে, 71-এর মুক্তিযুদ্ধের মানবতা বিরোধী অপরাধী হয়ে থাকে, তাহলে আপনারা তো সেই দোষে, একই দোষে অপরাধী। তারেক রহমান, আপনি অপরাধী, আপনার মা অপরাধী, আপনার বাবা অপরাধী, আপনার দল অপরাধী। কেন অপরাধী আপনাকে বলি? আপনার বাবা বঙ্গবন্ধুকে হত্যার পরে আপনার এই দেশে প্রথম জামাতকে এবং বঙ্গবন্ধুর হত্যাকারীদেরকে কারা বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়েছিল, বাংলাদেশে রাজনীতি করার অধিকার কে দিয়েছিল?
আপনার বাবা দিয়েছিল। প্রথম বাংলাদেশে এই যুদ্ধ অপরাধীদেরকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছে আপনার বাবা। তাহলে সে কে? এই যুদ্ধ অপরাধীদের দোসরকে আপনার বাবা জিয়া রহমান যুদ্ধ অপরাধীদের দোসর। তারপর আসুন আপনার মার কথা বলছি। এই বাংলাদেশে প্রথম যুদ্ধ অপরাধীদের ৭১-এর পরাজিত শক্তিদেরকে তাদের গাড়িতে পতাকা কে উঠিয়েছে ২০০১ সালের নির্বাচনের পরে? আপনার মা। তাহলে আপনার মা হচ্ছে যুদ্ধ অপরাধীদের দোসর, আর দল হিসাবে বিএনপি হচ্ছে যুদ্ধ অপরাধীদের দোসর। আর এখন আপনি এই গত ১৬ বছর যাবৎ আপনি নিজে এই জামাতের সাথে মিলেমিশে একাকার হয়ে আপনি রাজনীতি করেছেন। আপনার ধানের শীষ প্রতীক আপনি ২০১৮ সালের নির্বাচনে আপনার ধানের শীষ প্রতীক আপনি জামাতকে দিয়েছেন, আপনার নিজের প্রতীক জামাতের হাতে তুলে দিয়েছেন। আপনি জামাতের সাথে ২০০১ সাল থেকে ২০২৪ পর্যন্ত দীর্ঘ ২৪ বছর জোট করে আপনি রাজনীতি করেছেন। তাহলে আপনি জামাতের দোসর কে? এই যুদ্ধ অপরাধীদের দোসর কে? মানবতা বিরোধী অপরাধীদের দোসর কে? এই যে ৩০ লক্ষ শহীদ হয়েছে তাদের হত্যাকারীদের দোসর কে? আপনি ৩ লক্ষ মা বোনের ইজ্জত যারা হরণ করেছে তাদের দোসর কে? আপনি তারেক রহমান। আপনার ৩ প্রজন্মের, আপনার বাবা, আপনার মা, আপনি নিজে এই ৩ প্রজন্মই প্রমাণ করেছেন আপনি গণতন্ত্র বিশ্বাস করেন না এবং আপনি যুদ্ধ অপরাধীদের দোসর, মানবতা অপরাধীদের দোসর। তাই প্রিয় দেশবাসী, আপনাদেরকে আপনারা যে বারবার অনেকেই বলে বক্তব্যের মধ্যে মুক্তিযুদ্ধের লিজ, স্বাধীনতার সপক্ষে শক্তি লিজ কি আওয়ামী লীগ নিয়েছে? এই কাজগুলো থেকে প্রমাণ করতে পারেন যে বাংলাদেশে মুক্তিযুদ্ধের আওয়ামী লীগের লিজ আসলেই আওয়ামী লীগ নিয়েছে। আওয়ামী লীগ ছাড়া মুক্তিযুদ্ধের কথা কেউ বলে না। দেশকে রক্ষা করতে মুক্তিযুদ্ধের পক্ষের দ্বারায় ফিরে যেতে হলে আওয়ামী লীগকে দরকার। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।